নমস্কার বন্ধুরা, অর্কুট টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি Realme GT 2 Pro। আসুন দেখে নেওয়া যাক Realme কী বক্সে প্রোভাইড করছে। তো এই হচ্ছে আমাদের Realme বক্স। এই হচ্ছে ফিচার্স Realme GT 2 Pro, 2K সুপার রিয়েলিটি ডিসপ্লে, পেপার টেক মাস্টার ডিজাইন, Snapdragon 8 Gen 1 প্ল্যাটফর্ম, 50MP plus 50MP dual primary camera। আমাদের কিছু পেপার ওয়ার্কস আছে। হচ্ছে ফোন, গ্রিন ভ্যারিয়েন্ট, $50MP plus 50MP ক্যামেরা, তো আমি এটা অন করছি। তার আগে দেখে নেওয়া যাক স্পেসিফিকেশনগুলো। এর মধ্যে রিয়েলমি কভার প্রোভাইড করছে। এটা কোয়ালিটি অন্যান্য কভারের তুলনায় অনেক বেটার। সুপার ডার্ট চার্জার, 65 ওয়াট চার্জার এটা। আর এই হচ্ছে টাইপ সি কেবল। আমার ফোন অন হয়ে গেছে। তো আসুন দেখে নেওয়া যায় এর ভেতরে কী আছে। অ্যাবাউট ডিভাইস, 128GB ভ্যারিয়েন্ট, স্ন্যাপড্রাগন 8 Gen 1 মোবাইল প্ল্যাটফর্ম, র্যাম 8GB, এটা আরও 3GB ভার্চুয়াল র্যাম বাড়ানো যায়। অ্যান্ড্রয়েড ভার্সন 12, অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট 5 সেপ্টেম্বরের আপডেট। ফোনটি স্পেসিফিকেশান একবার আপনাদের জানিয়ে দিই। ফোনটি 8.2mm থিকনেস, খুবই ভালো হ্যান্ড ফিল, 190 গ্রামের মতো ওয়েট, এবং এতে ডিসপ্লে প্রোটেকশানের জন্য আছে গরিলা গ্লাস ভিক্টাস। পেছনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেপার প্লেন ডিজাইন। তো পেপার বা বায়ো বেসড মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়েছে। আর সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম আছে। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ ডিসপ্লে। এটা স্পেশাল স্যামসাংয়ের LTPO2 যে ডিসপ্লে নতুন অ্যানাউন্স করেছে, অ্যামোলেড ডিসপ্লেরই একটা ভ্যারিয়েন্ট। তো সেই ডিসপ্লে আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে অ্যান্ড 120 হার্টজ ডিসপ্লে সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস 1400 নিটস এবং এর ম্যাক্সিমাম পিক্সেল ডেন্সিটি হচ্ছে 509। এরপরে আসি প্রসেসর 8 Gen 1, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল প্রসেসর। আপনারা জানেন স্ন্যাপড্রাগনের 8 Gen 1 প্রসেসর। আর এতে বিভিন্ন র্যাম ভ্যারিয়েন্ট আছে। তো মিনিমাম এর ভ্যারিয়েন্ট স্টার্ট হচ্ছে 8GB 128GB থেকে। আউট অফ বক্স আপনারা এতে অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন এবং তার সাথে সাথে রিয়েলমি ইউজার ইন্টারফেস 3.0 পাচ্ছেন। কোম্পানি প্রমিস করেছে যে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এটা আমার খুবই ভালো লেগেছে, বিকজ এতদিন শুধুমাত্র পিক্সেল ফোনস, অ্যাপেল এবং স্যামসাংয়ে এরকম 4 বছর বা 5 বছরের আপডেট দেখতে পেতাম। বাট এখন থেকে রিয়েলমিও এই সমস্ত যে ফ্ল্যাগশিপ ফোনগুলো তাতেও যদি প্রোভাইড করে, তাহলে আমরা অনেক দিন ধরে এর যে সফটওয়্যার সাপোর্ট বা সিকিউরিটি সাপোর্ট আমরা পাবো। আচ্ছা, এরপরে আমি আসি ক্যামেরা ডিপার্টমেন্টে। তো এই ক্যামেরা খুবই হাইলাইটেড একটা বিষয় যখন কোম্পানি লঞ্চ করেছে, কারণ এর আগে যেটা GT সিরিজ ছিল, GT 5G,
তো তাতে 64 মেগাপিক্সেল ক্যামেরা ছিল, বাট সেখান থেকে শিফট হয়ে কোম্পানি এবার যে তাদের ফ্ল্যাগশিপ GT2 প্রোতে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, কিন্তু সেটা সোনি সেন্সার, সোনির একদম ফ্ল্যাগশিপ সেন্সার, 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার আছে। কিন্তু এতে সব থেকে যেটা ভালো লেগেছে যেতে ওআইএস আছে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার, ওআইএস সাপোর্ট করে। ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের। মেন সেন্সার বাদেও সেকেন্ড যে 50 মেগাপিক্সেল ক্যামেরা সেটা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য, কিন্তু এই ফোনে কোনো টেলিফটো লেন্স নেই। ব্যাটারি ডিপার্টমেন্টে আসি, ব্যাটারি ডিপার্টমেন্ট 5000 মেগাওয়াট ব্যাটারি সাপোর্ট করে এবং এটি টেকনোলজি ওয়াইজ 2G 3G 4G এবং 5G সাপোর্ট করে। 5Gতে এটি 13টা ব্র্যান্ড সাপোর্ট করে, এসএ মানে স্ট্যান্ড অ্যালোন এবং নন স্ট্যান্ড অ্যালোন দুরকম টেকনোলজিতেই। তো সুতরাং আপনাদের যখন আপনাদের অপারেটর যখন 5G নিয়ে আসবে তখন আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ থাকবে না, কারণ এসএ এবং নন এসএ দুরকমই সাপোর্ট করে। আপনারা জানেন যে জিও যে টেকনোলজি নিয়ে আসছে 5G সেটা এসএ স্ট্যান্ড অ্যালোন টেকনোলজি, আর এয়ারটেল ও ভোডাফোন যে টেকনোলজি নিয়ে নন স্ট্যান্ড অ্যালোন টেকনোলজি। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে এবং সিকিউরিটির জন্য, এবং ফেস আনলক অবশ্যই আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন, এবং যদি আপনাদের কোনো বক্তব্য থাকে বা কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। আজকে ভিডিও অবধি, আমি খুব শীঘ্রই আপনাদের কাছে ডিটেলস ভিডিও নিয়ে আসছি মডেলটির। থ্যাংক ইউ, সাথে থাকবেন।